এসআইআরের কাজে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক তরুণীর। মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের 10 দরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো ময়নাগুড়ি বিডিও অফিসে এসআইআরের দায়িত্বে থাকা কর্মী শম্পা রায়ের। গুরুতর জখম সহকর্মী পায়েল মোহন্তর সঙ্গে স্কুটিতে করেই ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন শম্পা। দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবেই কর্তব্যরত। এসআইআরের শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন তারা। উল্টো দিক থেকে আসা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পায়েল মোহন্তর অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘাতক ডাম্পারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক মহলেও। এসআইআরের দায়িত্ব ছিলেন দুজনে, কাজ করছিলেন। আসলে ওরা দুজনেই কাজে যুক্ত ছিল এবং মর্মান্তিক দুর্ঘটনা। আমরা সকালবেলা যখন খবরটা পাই সাথে আমাদের অফিসের স্টাফরা তখনই বেরিয়ে যায় এবং আমার সাথে যখন যোগাযোগ হয় তখন ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে ওর ফোনটা ছিল। এবার খুবই মর্মান্তিক। আমরা সমবেদনা জানানোর ভাষাও নেই। আমরা পরিবারের পাশে থাকব, চেষ্টা করব যতটুকু আমরা সাপোর্ট দেওয়ার জন্য। এবং আরেকজন স্টাফ যে অসুস্থ আছে এখনও, আমরা সে মেডিকেল কলেজে আছি, আমরা তার পরিবারকেও আমরা আশ্বস্ত করেছি যে যতটা যা চেষ্টা করা যায় সেটা আমরা এনশিওর করবো যাতে ঠিকঠাক থাকে। দুজনে কী দায়িত্বে ছিলেন এসআইআরে? ওরা ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিল। ডেটা এন্ট্রি কাজে, তাহলে এসআইআর প্রক্রিয়া তো কিছুটা হলেও একটু ধাক্কা খেলো, মানে এরা গুরুত্বপূর্ণ। সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এমন কোনো কিছু ছিল যে তারা প্রতিদিনই বাসে করে যাতায়াত করতো, আজকেই যেটা আমি শুনেছি আজকে স্কুটিতে ওরা কোনো কারণে এসেছিল এবং তখনই পথ দুর্ঘটনাটা ঘটেছে। তিনি বাসেই যাতায়াত করতো প্রতিদিন। সেটা আমি তাই শুনেছি। থ্যাংক ইউ। দাদা, কি নাম আপনার? আমার নাম সব্যসাচী বক্সি। বললাম মর্গে কি হয়েছে, কেন এসছেন? মানে অত্যন্ত বেদনার। আমাদের ছোট বোন, আমাদের দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর শম্পা রায় আজকে এসআইআর ডিউটি করতে ময়নাগুড়ি যাচ্ছিলেন। এক নৃশংসজনক পথ দুর্ঘটনায় তার অকালে জীবনটা ঝরে পড়ে। কোথায় হলো এরকম দুর্ঘটনা? 10 দরগা বটতলাতে। কজন ছিল? দুজন ছিল, আরেকজন বিএসকে একজন দিদি ছিল। উনি গাড়িটা চালাচ্ছিলেন, আর আমাদের বোন যিনি মারা গেলেন শম্পা, সে পিছনে বসা ছিল। কিসের সাথে ধাক্কা লাগে, কোন জায়গায়? বটতলার ওখানে, 10 দরগা বটতলার ওখানে একটা ডাম্পারের সাথে ধাক্কা লাগে। ওনারা আজকে এসআইআরের ডিউটির জন্যই? হ্যাঁ, এসআইআরের ডিউটির জন্যই যাচ্ছিলেন। কিভাবে দেখছেন এই যে এসআইআরের ডিউটি? আপনাদের কি বলবেন এই যে এসআইআরের ডিউটির জন্য যে প্রাণ যাচ্ছে, এতে কি বলবেন? বলার ভাষা নেই, বলার কোনো ভাষা নেই। একটা আমাদের ছোট বোন আজকে অকালে তার প্রাণটা ঝরে পড়লো, এবং বলতে গেলে তার পরিবারে সেই একমাত্র সোর্স অফ আর্নিং মেম্বার ছিল। কিসের জন্য হলো এটা মনে করছেন? আজকে বন্ধের দিনে এই সমস্ত এসআইআর ডিউটি করছে, তার ফলস্বরূপ আমাদেরই দপ্তরের আমাদের বোনের আজকে অকালে প্রাণটা ঝরে গেল। যিনি গত হলেন ওনার নামটা কি? শম্পা রায়। বাড়ি কোথায়? বয়স আনুমানিক 27 থেকে 28 হবে। ওনার বাড়িটা? ওনার বাড়ি বেলাকোবাতে। কে আছে বাড়িতে? বাড়িতে ওনার বাবা আছে, মা আছে, আর বাবা প্যারালাইজ, মা আছে আর ভাই আছে। ওরা 4 বোন, 5 বোন। ওই সংসার চালাতো নাকি? ওই সংসার চালাতো। আপনার নামটা? আমার নাম সব্যসাচী বক্সি। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি শাখার সম্পাদক। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।